পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় নাদরা গ্রামে রয়েছে এই বামাকালী মায়ের মন্দির। তোমরা আগেও দেখেছো যে এই বামাকালী মায়ের মন্দিরে কে আছে, মানে সেবা করেন বামাকালী। হ্যাঁ, এখানে সেবা করেন নারায়ণ বাবা। আর পাশে যে মা মনসা রয়েছে এনার সেবা করেন এই বসুমতী মা। তো নারায়ণ বাবা এই মন্দিরে আসেন শনিবার আর মঙ্গলবার, আর বসুমতী মা প্রত্যেক দিনই সেবা দেন, কারণ ওখানেই ওনার বাড়ি। তো এই মন্দিরে তোমরা আসবে কীভাবে? যারা দূর থেকে আসছো প্রথমে বর্ধমান আসবে, বর্ধমান স্টেশনে নামবে, 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবে, যে কোনো টোটো ধরবে, যেগুলো কৃষ্ণকালী মায়ের মন্দির আছে কালনা রোড, সেই রোড ধরেই তোমরা বাসে অথবা টোটোয় আসতে পারো। বলবে যে আমরা নাদরা হেলথ সেন্টারের কাছে যাব। হেলথ সেন্টার যেখানে, তার অপোজিটই রয়েছে এই মন্দিরটি। এই নারায়ণ বাবার কাজ কি? নারায়ণ বাবা এখানে বাস্তুদোষ, ভূত ছাড়ানো, তারপরে যাদের শনির দশা, রাহুর দশা আছে, এই সব কাজ কিন্তু উনি করেন। এগুলো হচ্ছে যন্ত্র। তো ওইগুলো ভূজ্যপত্রের উপরে এঁকে তারপরে সেটাকে মাদুলিতে ভরে দেওয়া হয়, সেই কাজটা কিন্তু নারায়ণ বাবা করেন। বসুমতী মার কাজ কি করেন? উনি কিন্তু মাঙ্গলিক দোষ কাটানো, বা আপনি কারো হয়তো শরীরে কোনো কিছু ব্যথা হয়েছে, হ্যাঁ, কারো বিয়ে হচ্ছে না, দেরি হচ্ছে, সেটা কিন্তু উনি করে দিতে পারেন। হ্যাঁ, এর জন্য একটা স্পেশাল ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে এই চ্যানেলে। এর জন্য কত মূল্য নেন? মূল্য কিন্তু উনি নেন না, যে যেটা খুশি হয়ে দেয় সেটাই নেয়। এই ভদ্রলোক, ওনার কোমরে একটি ব্যথা হচ্ছিল, কিছুদিন ধরে ভুগছিলেন। উনি কিন্তু বলে দিলেন দেখিয়ে যে কোথায় কোথায় ব্যথা হচ্ছে, কী জন্য হচ্ছে, সেটাও কিন্তু উনি বলে দিয়েছিলেন। হ্যাঁ, ওই যে পাটা রয়েছে, ওই পাটার উপরে দর্পণ করে উনি কিন্তু বলে দিতে পারেন যে কি হয়েছে তার। আর এই যন্ত্রগুলা নারায়ণ বাবা করেন, যেটা বললাম আগে, যে শনি দশা, রাহু দশা থাকলে সেটা করে দেন। আর এখানে যে ভদ্রমহিলা এসেছিলেন, তার ভর হচ্ছিল, মানে ভর আসছিল, মাথা কেমন করছিল। তো উনি মাকে বললেন, বসুমতী মা বললেন তুমি এখানে চুপচাপ শুয়ে থাকো। আর একটি কালো পাথরের মালা নিয়ে ওনার মাথায় চাপিয়ে রাখলেন কিছুক্ষণ, বলে তুমি এখানে চুপচাপ শুয়ে থাকো। উনি কিন্তু চাইছিলেন না যে ওনার ভর হোক। ওই যে দরজার সামনে যে রয়েছে মহিলাটি, ওনার, তো ওনার কিন্তু ভর আসছিল, উনি চাইছিলেন না যে আমার ভর হোক। তখন উনি ওই মালাটি নিয়ে ওনার মাথায় চাপিয়ে রাখলেন। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কী? বললো এটা চাপালে পরে ওনার আর ভরটা আসবে না। আর এখানে ওই কাঁচা হলুদের মালা করা হচ্ছে, এখানে বগলামুখী মায়ের পুজোও করা হয়, সেটা এই নারায়ণ বাবাই করেন। তো দেখতে পাচ্ছ এখন শুয়ে রয়েছে। তোমরা যদি কখনো এই মন্দিরে আসতে চাও তো আসতে পারো, ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া আগের যে ভিডিওগুলো আছে ভালো করে সেই ভিডিওগুলো দেখে নেবে তোমরা। হচ্ছে যে এই যে শনি গ্রহর যে গ্রহ দশার যা চলছে, এই দশাকে বিচার করে যাদের হচ্ছে আজকে নীলা পড়ার মতো তাদের অর্থ নেই, তা আমি তাদেরকে বলবো যে আপনি একটা কবচ ধারণ করে রাখুন, কবচ, এবং কিছু বিধি আছে সেগুলোকে পড়ুন, আপনি ওখান থেকে উপকার পাবেন। এখানে রাহু যন্ত্র করা হয়। আচ্ছা, এখানে রাহুর জন্য আমি এই যে রাহু, এখানে রাহু যন্ত্র করা হয়। আমি বলবো এটাকে কবচে, আপনি ভূজ্যপত্রের উপর কবচ তৈরি করে এটাকে ধারণ করুন এবং জপ করুন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।